এই যে এত সুন্দর পুরিগুলো যে বানাইলা, এটা রেসিপি কি আছে তোমার ফুল ভিডিওতে? অবশ্যই এই পুরি বানানো শিখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। রেসিপি দিছো না? হ্যাঁ, পুরো রেসিপি দেওয়া আছে ভিডিওর মধ্যে। ওকে, আসো। এখানে 3টা আলু নিছি, আর নিছি ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ দিছি কম করে, আর একটু কাঁচা মরিচ দিছি। অনেক আপুরা এই পুরি রেসিপিটা চাইছিল, কারণ আমার পুরি মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলে, যার জন্য রেসিপি চাইছে। ও আচ্ছা, এখানে মেন যেটা এটা হচ্ছে আটাটা। এটা আমি বেকিং পাউডার আর লবণ হালকা একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে। আমি এখন ভিতরে ডোটা তৈরি করে নিব। আলুটা এখন মাখিয়ে নেই, গরম হয়েছে আলু। সিদ্ধ করা আলু? হ্যাঁ, এটা আবার কি সরিষার তেল দিবা নাকি একটু? অল্প একটু দিতেছি। আচ্ছা, দাও। এটা আবার কি করতেছ? এটাই তো মেন আলুর ভর্তা, সেম আলুর ভর্তা। হ্যাঁ, হ্যাঁ। তারপর এটাকে হালকা করে পুরি শেপ দিয়া ভাইজা নিব। আলুর ভর্তার যে পুরি রুটির মতো ইয়ার মধ্যে ঢুকাই দিলা, এটাই পুরি হয়ে যাবো পরে? খাইয়া দেখো। আচ্ছা, না আমি তো বুঝতেছি না বিষয়টা, তাই জিজ্ঞেস করলাম। প্রথম প্রথম আছে না, আমি এটা এভাবে ইয়া করতে পারতাম না, এই আলু বাইরে যেত ভিতর থেকে। এখন এক্সপার্ট হয়ে গেছি। তো রুটি বেলতাছো? রুটি বলতেছি। ও, এটাই পুরি? আচ্ছা, ভিতরে না আলু দিলে, আলুটা কই গেল? ভিতরে রয়েছে, এটা বাইরে হলো না? তেল গরম হয়েছে না? আল্লাহ, এটা ঠান্ডা তেলে দিয়ে দিলা? তেল গরম হয়ে যাবে। তো পুরি হইব না আবার ইয়ে ডিস্টার্ব হয়ে যাবো? না হইব, সবগুলো আমি এভাবে বেলতাম আচ্ছা, বেলো। আলু বাইরে হইব না? না। এই কি ম্যাজিক! আলু গেল কই আল্লাহ জানে। আরে এটা তো একদম পুরি কেমন হলো? কিছু তো কি বলবো বুঝতে পারতেছি না। এটা তো লাস্ট ওয়ান। একদম হোটেলের পুরীর সেম, এর থেকেও তো আরো ভালো দেখা যাইতেছে, কি সুন্দর করে ফুলছে। তাই আমার তো টেনশন করার কিছু নাই, এত সুন্দর নাস্তা বানাতে পারো। আমি তো একটা রেস্টুরেন্ট করলে পারি, ইয়াল্লাহ। এত মজার মজার নাস্তা বানাও। কি দেখো আস্তে আস্তে ফুলে উঠতেছে। হ্যাঁ, পুরো আবার কেউ মুখ লাগাই দিও না আমার পুরির মধ্যে। আরে পুরিগুলো তো অনেক সুন্দর হয়েছে, খুব ফুলছে। তাই অনেক গরম, তাড়াতাড়ি করো।